বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতির, আয়াত ২৭। তুমি কি দেখো না যে, আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন এবং উহা দ্বারা আমি বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি। পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের ফল, শুভ্র, লাল ও নিকষ কালো। আয়াতের তাফসীর। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন এবং এ দ্বারা বিচিত্র বর্ণের ফল, মূল উদ্গত করেন। এক, পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, সাদা, লাল ও মিসমিসে কালো। দুই, এক অর্থাৎ, যেমন মুমিন ও কাফের, সৎ ও অসৎ দুই শ্রেণীর মানুষ আছে। অনুরূপ অন্য সৃষ্টিতেও পার্থক্য এবং ভেদাভেদ আছে। যেমন ফলের বিভিন্ন রং আছে এবং স্বাদ ও গন্ধ এক অপর থেকে ভিন্ন ভিন্ন। এমনকি একই ফলের কয়েক প্রকার রং ও স্বাদ আছে, যেমন খেজুর, আঙ্গুর, আপেল ইত্যাদি। দুই, অনুরূপ পাহাড় ও তার অংশ বা রাস্তা বিভিন্ন রঙের আছে, সাদা, লাল ও ঘন কালো। এর বহুবচন, অর্থ রাস্তা বা দাগ, এর বহুবচন এবং এর বহুবচন। যখন কালো রঙের ঘনত্ব ও গাঢ়তা প্রকাশ করার জন্য শব্দের সাথে শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ দাঁড়ায় কুচকুচে বা মিসমিসে কালো। আয়াত ২৮। এভাবে রং বেরঙের মানুষ, জানোয়ার ও চতুষ্পদ জন্তু রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাশীল। আয়াতের তাফসীর। এভাবে রং বেরঙের মানুষ, জন্তু ও গৃহপালিত পশু রয়েছে। এক, আল্লাহর দাসদের মধ্যে জ্ঞানীরাই তাকে ভয় করে থাকে। দুই, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, বড় ক্ষমাশীল। তিন, এক অর্থাৎ, মানুষ এবং জীব জন্তুও সাদা, লাল, কালো এবং হলুদ রঙের হয়। দুই, অর্থাৎ, আল্লাহ তাআলার এইসব ক্ষমতা এবং তার কর্ম, নিপুণতা একমাত্র তারাই বুঝতে সক্ষম, যারা জ্ঞানী। অবশ্য এই জ্ঞানী বলতে কুরআন ও সুন্নাহ এবং আল্লাহ সম্পর্কীয় নানা রহস্যের জ্ঞানী। বলা বাহুল্য তারা যত আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করেন, ততই আল্লাহকে ভয় করেন। সুতরাং যার মধ্যে আল্লাহ ভীতি নেই, জেনে রাখুন যে, সে সঠিক জ্ঞান থেকে বঞ্চিত। সুফিয়ান সাওরী বলেন, আলেম তিন প্রকারের। প্রথম, আলেম বিল্লাহ ও আলেম বিআমরিল্লাহ। এই প্রকার আলেম হলেন তারা, যারা আল্লাহকে ভয় করেন এবং তার হদ্দ ও ফারায়েজের জ্ঞান রাখেন। দ্বিতীয়, আলেম বিল্লাহ, এরা আল্লাহকে ভয় তো করেন, কিন্তু তার হদ্দ ও ফারায়েজ সম্পর্কে অবগত নন। তৃতীয়, আলেম বিআমরিল্লাহ, এরা আল্লাহর হদ্দ ও ফারায়েজ সম্পর্কে তো অবগত, কিন্তু আল্লাহ ভীতি থেকে বঞ্চিত। ইবনে কাসির ৩, এটি আল্লাহকে ভয় করার একটি কারণ যে, তিনি অবাধ্যকে শাস্তি ও তওবাকারীর গুনাহ ক্ষমা করতে সক্ষম।